আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দ্বিতীয় পাঠ শুরু করলাম। সূরা মায়েদার 28 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন, আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলিব না। আমি তো জগৎ সমূহের প্রতিপালককে আল্লাহকে ভয় করি। কারণ এখানে হাবিল বললেন তুমি আমাকে হত্যা করলেও আমি তোমার গায়ে হাত তুলিব না, কারণ আমি আল্লাহকে দেখে ভয় করি। আল্লাহ জগতের প্রতিপালক, অতএব আমি তোমার গায়ে হাত তুলব না। তুমি যদি আমাকে হত্যা করো, তারপরেও হত্যা কিন্তু করেছিল, হাবিল কাবিলকে হত্যা করেছিল। কারণ আগের আয়াতে যে ব্যাখ্যাগুলো শুনলেন, এখানে মূলত শয়তান কাবিলকে এতভাবে প্রভাবিত করছে যে শয়তান তাকে দিয়ে তার ভাইয়ের হত্যা করে সে প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ তো তেমন কোনো অপরাধ ছিল না। অপরাধ আল্লাহর নির্দেশ পালন করতেছিল হাবিল, এটা তার অপরাধ। আর এখান থেকে চলে আসতেছে এই জাতি গোত্রের ভেদাভেদগুলো। এখান থেকেই ইহুদি গোত্রটা চলে আসতেছে। এখান থেকে পরপর নবী চলে আসলেন। প্রথম নবী আসলেন নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের আমলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, দুই দিকে দুটো লাইনে চলে গেলেন। দুই পুত্রই নবী ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম, তার তার নাম হাজেরা, এবং ইসহাক আলাইহিস সালাম, তার মায়ের নাম সারা। দুই মায়ের গর্ভে দুটি সন্তান জন্মগ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে মক্কায় বনবাসে রেখেছিলেন এবং মক্কার মাটিতেই বড় হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম সেখানেই তার জীবনযাপন অতিবাহিত করেছেন। এখান থেকে কুরাইশ গোত্রের সূত্রপাত, এখান থেকে চলে আসে কুরাইশ গোত্র। এবং ইসহাক আলাইহিস সালামের তার বংশ থেকে যে লোকগুলি চলে আসে, এগুলিকে বলা হয় বনি ইসরাইল। আর বনি ইসরাইল এখান থেকেই চলে আসছে, কারণ ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12টি পুত্র। তার মধ্যে আপনারা সবাই জানেন এই ব্যক্তিটার নাম, এখান থেকে গোত্র চলে আসে। এই গোত্রটা চলে যায় বনি ইসরায়েলের দিকে। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বেশি হয়, তাদের গোত্রটা নাম হয়ে যায় বনি ইসরাইল, মানে ইসরায়েলদের বংশ। ওনারা বাস করতেছিল ইসরায়েল। এই ইসরায়েলের ঘটনা আজ পর্যন্ত প্রবাহমান। তাই এই ঘটনাটা জানতে হলে পুরোপুরি পরবর্তী ভিডিওগুলো দেখবেন, এবং আমি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আমি দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম